আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে MKAS at Learn স্কুল চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠান আরবি ভাষা শেখা খুব সহজে আরো একটি নতুন পর্ব। আপনারা যারা আরব দেশে কাজের জন্য যেতে চান অথবা নতুন এসেছেন, তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে চান, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব আমাদের আজকের এই পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আনা ইজি বাত নুসা আ অর্থ আমি আধা ঘন্টা পরে আসব। আরবি ভাষা হবে আনা ইজি বাত নুসা আ, বাংলা অর্থ হবে আমি আধা ঘন্টা পরে আসব। এখানে আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসব, বাত শব্দের অর্থ পরে, নুসা আ শব্দের অর্থ আধা ঘন্টা। আনা ইজি বাত নুসা আ অর্থ আমি আধা ঘন্টা পরে আসব। ইয়া রহিম ইনতা এশ মুশকিলা অর্থ হে রহিম, তোমার কি সমস্যা? আরবি ভাষা হবে ইয়া রহিম ইনতা এশ মুশকিলা, বাংলা অর্থ হবে হে রহিম, তোমার কি সমস্যা? এখানে ইয়া শব্দের অর্থ হে, রহিম শব্দের অর্থ রহিম, ইনতা শব্দের অর্থ তোমার, এশ শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। ইয়া রহিম ইনতা এশ মুশকিলা অর্থ হে রহিম, তোমার কি সমস্যা? এরপরে শিখব হাদা নফর সাউই জঞ্জাল আনা সাওয়া সাওয়া। হাদা নফর সাউই জঞ্জাল আনা সাওয়া সাওয়া অর্থ এই লোকটা আমার সাথে ঝগড়া করে। আরবি ভাষা হবে হাদা নফর সাউই জঞ্জাল আনা সাওয়া সাওয়া, বাংলা অর্থ হবে এই লোকটা আমার সাথে ঝগড়া করে। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, সাউই শব্দের অর্থ করে, জঞ্জাল শব্দের অর্থ ঝগড়া, সাওয়া সাওয়া শব্দের অর্থ সাথে। হাদা নফর সাউই জঞ্জাল আনা সাওয়া সাওয়া অর্থ এই লোকটা আমার সাথে ঝগড়া করে। প্রিয় বন্ধুরা, এরপরে শিখব আনা লাজিম নাদি হাগ্গি কফিল। আনা লাজিম নাদি হাগ্গি কফিল অর্থ আমি অবশ্যই আমার মালিককে ডাক দিব। আরবি ভাষা হবে আনা লাজিম নাদি হাগ্গি কফিল, বাংলা অর্থ হবে আমি অবশ্যই আমার মালিককে ডাক দিব। এখানে আনা শব্দের অর্থ আমি, লাজিম শব্দের অর্থ অবশ্যই, নাদি শব্দের অর্থ ডাক দিব, হাগ্গি শব্দের অর্থ আমার, কফিল শব্দের অর্থ মালিক। আনা লাজিম নাদি হাগ্গি কফিল অর্থ আমি অবশ্যই আমার মালিককে ডাক দিব। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে ইনতা আলাতুল ফাক্কার আনা হারামি। ইনতা আলাতুল ফাক্কার আনা হারামি অর্থ তুমি সবসময় সন্দেহ করো আমি হারামি। প্রিয় বন্ধুরা, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। আরবি ভাষায় হবে ইনতা আলাতুল ফাক্কার আনা হারামি অর্থ হবে তুমি সবসময় সন্দেহ করো আমি হারামি। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আলাতুল শব্দের অর্থ সবসময়, ফাক্কার শব্দের অর্থ সন্দেহ, আনা শব্দের অর্থ আমি, হারামি শব্দের অর্থ হারামি। ইনতা আলাতুল ফাক্কার আনা হারামি। ইনতা আলাতুল ফাক্কার আনা হারামি অর্থ তুমি সবসময় সন্দেহ করো আমি হারামি। এরপরে শিখব হাগ্গি সোয়াই জিসিম তাবান অর্থ আমার একটু শরীর দুর্বল। আমি আবার বলছি, আরবি ভাষা হবে হাগ্গি সোয়াই জিসিম তাবান, বাংলা অর্থ হবে আমার একটু
শরীর দুর্বল। এখানে হাগ্গি শব্দের অর্থ আমার, সোয়াই শব্দের অর্থ একটু, জিসিম শব্দের অর্থ শরীর, তাবান শব্দের অর্থ দুর্বল। হাগ্গি সোয়াই জিসিম তাবান অর্থ আমার একটু শরীর দুর্বল। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে বাক্যটি শিখব সেটি হচ্ছে আই ওয়া হাগ্গি কুল্লু শাই তামাম। আই ওয়া হাগ্গি কুল্লু শাই তামাম অর্থ হ্যাঁ, আমার সবকিছু ঠিকঠাক। বন্ধুরা, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। আরবি ভাষায় হবে আই ওয়া হাগ্গি কুল্লু শাই তামাম। বাংলা অর্থ হবে হ্যাঁ, আমার সবকিছু ঠিকঠাক। এখানে আই ওয়া শব্দের অর্থ হ্যাঁ, হাগ্গি শব্দের অর্থ আমার, কুল্লু শাই শব্দের অর্থ সবকিছু, তামাম শব্দের অর্থ ঠিকঠাক। আই ওয়া হাগ্গি কুল্লু শাই তামাম অর্থ হ্যাঁ, আমার সবকিছু ঠিকঠাক। এরপরে শিখব ইনতালেশ মাফি কালাম আনা। ইনতালেশ মাফি কালাম আনা অর্থ তুমি কেন বলো নাই আমাকে। প্রিয় বন্ধুরা, চলুন আরবি বাক্যটি আরো একবার শিখে নেই। আরবি ভাষায় হবে ইনতালেশ মাফি কালাম আনা। বাংলা অর্থ হবে তুমি কেন বলো নাই আমাকে। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, লেশ শব্দের অর্থ কেন, মাফি কালাম অর্থ বলো নাই, আনা অর্থ আমাকে। ইনতালেশ মাফি কালাম আনা অর্থ তুমি কেন বলো নাই আমাকে। এরপরে যে বাক্যটি শিখব বাক্যটি হচ্ছে আনা ফিক্কির ইনতা ইজি বাদিন কালাম। আনা ফিক্কির ইনতা ইজি বাদিন কালাম অর্থ আমি চিন্তা করছি, পরে তুমি আসলে বলবো। প্রিয় বন্ধুরা, চলুন বাক্যটি আরো একবার জেনে নিই। আরবি ভাষায় হবে আনা ফিক্কির ইনতা ইজি বাদিন কালাম। বাংলা অর্থ হবে আমি চিন্তা করছি, পরে তুমি আসলে বলবো। এখানে আনা শব্দের অর্থ আমি, ফিক্কির শব্দের অর্থ চিন্তা করা, ইনতা শব্দের অর্থ তুমি, ইজি শব্দের অর্থ আসলে, বাদিন শব্দের অর্থ পরে, কালাম শব্দের অর্থ বলবো। আনা ফিক্কির ইনতা ইজি বাদিন কালাম। আনা ফিক্কির ইনতা ইজি বাদিন কালাম অর্থ আমি চিন্তা করছি, পরে তুমি আসলে বলবো। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।